আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দোয়া করি সবার জন্য। আমার যত প্রবাসী ভাইয়েরা আছে তারা যেন ভালো থাকে। আমি জানি আমার যেরকম লাগছে এরকম প্রতিটা মানুষেরই লাগছে। কি ভাই, মনে পড়ে ফ্যামিলির কথা? ফ্যামিলির সাথে ঈদ করতে মন চায় ভাই? পোলাপানের সাথে, ওয়াইফের সাথে সময় কাটাইতে, ঈদ কাটাইতে ইচ্ছা হয় না? অবশ্যই হয়। হ্যাঁ, কিছু করার নাই। এমনও মানুষ আছে আজকে ঈদের নামাজটা পড়ে ডিউটিতে চলে যাবে। এটা আমাদের কপাল, ভাগ্য। কারণ আমরা এই ভাগ্যটা করে আসছি পৃথিবীতে। কষ্টের কপাল না হইলে কেউ এই দূরপ্রবাসে আইসে বছরের পর বছর বাবা মা আত্মীয় স্বজন ছেলে সন্তান কেউ ফালায়া থাকতো না। শুধু ফ্যামিলি সুখের জন্য এই জীবনটা শেষ করে দেওয়া লাগে। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া, দোয়া করে আল্লাহ পাক যে যেখানে আছে সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আমার প্রবাসী ভাইদের যেন ধারণ শক্তি দেয়। কারণ জানি অনেকেই অনেক কান্না করে, কিন্তু কান্না করে কোনো উপায় নেই। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মানুষের ভালোবাসার মানুষ থাকে সাজে দেখায়, মেহেদি হাতে নিয়ে দেখায়, নতুন কাপড় পরে দেখায়। আমি কাকে দেখাবো? কারণ আমার তো কোনো ভালোবাসার মানুষ নাই। মানুষের হাজবেন্ড থাকে সাজগুজ করে নতুন কাপড় চোপড় পরে দেখায়, কারণ আমার তো দেখানোর মানুষ নাই। কারণ আমি তো বড়ই একা, খুবই অদ্ভুত। জীবনটা খুবই কষ্টের। কারণ দূর সময়, কষ্টের সময় কাউকে পাশে পাওয়া যায় না। একটা ঈদ আসলে একটা প্রবাসী ছেলে বা মেয়েই বুঝে যে এটা কতটা কষ্টকর। আর সবাই বুঝবে না যে এটা কতটা কষ্টকর। একটা ভালোবাসার মানুষ যদি পাশে থাকে, যদি একটু সান্ত্বনা দেয়, একটু মিষ্টি করে কথা বলে, সব ভুলে থাকা যায়। ফ্যামিলির কথা ভুলে থাকা যায়, সব কষ্ট তো হয়ে যায়। তো আমার তো সেই কপাল নাই, আমার তো দুর্ভাগ্য কপাল। কি আর করার আছে।